খাইছি একটু মারি দিলে খাইছি, একেবারে সাধ্য তেতলি রেঠে তা কই না, ভালোই খাইছি। তবে যে বছরে 4-5টা উমরা করছি তাতে শোধ হবে না। আল্লাহকে গুমরা, তুই হারাম টাকা দিয়ে উমরা করতে আইছিস, চুরা টাকা দিয়ে দেশের গরিবের মুখে থেকে কাড়িয়ে নিয়া সেই টাকা দিয়ে তুই উমরা করতে আইছিস। গুমরা কোথাকার শয়তান, বেরো, তোর কারণে এই হজে গন্ধ হয়ে যাচ্ছে। সারা জীবন ভরে ঘুষ খাইয়ে টাকা কামাই করিয়া পেনশনের মূল টাকা কয়টা সেইগুলো ব্যাংকে রেখে ঘুষিয়া টাকা দিয়ে হজ করে আল্লাহরে ভুলে টুলে থিয়েছে নিয়েছে। আল্লাহকে আমি অত বলদ না, আমি ভালোই সরল, তবে অত বলদ না। তোর সব আমার কাছে হিসাব আছে। মিনাই একটা সাবা ফিমা আন ফাঁকা, এদিক টাকান এলা হারাম ভাবে কামাই করিয়া ভালো জায়গা খরচ করলে আল্লাহ গ্রান্ট করে না। আবার কি বলা হয়, হালাল ভাবে কামাই করে খরচ দেওয়া যদি খারাপ জায়গা হয় সেটা অপরাধ। একটু বোঝেন, একটু বোঝেন। সারাদিন রিক্সা চালাইয়া হালাল কামাই করছেন, রিক্সা আলাদের কামাইয়ের মধ্যে কিন্তু হারাম আছে, জানেন না কিভাবে? অপরিচিত একজন মানুষ এই ফরিদপুর পুরন শহর ঘন বিল্ডিং এর মধ্যে চিনতেছে না ও অমুক গলিটা কোন জায়গায়, বাসাটা কোন জায়গা, বিল্ডিং এর এই পাশ আর ওই পাশ। রিক্সাওয়ালা কয় ওঠেন আমি পৌঁছে দিয়ে আসি, শুধু মুখ দিয়ে দেয় দিলে এই তো এই বিল্ডিং এর পাশেরটা, তাহলে একটু চলে যেতে পারে। ওরে উঠাইয়া পুরো টেপা খোলা ট্যাংরা খোলা যেখানে জানে খোলা যা আছে ঘুরে টুরাইয়া সেই জায়গায় নিয়ে নামা দেখা দেন 150 টাকা আছে না নাই? রক্ত পানি করে হারাম কামাই করছিস, তবে যদি জেনুইন হালাল কামাই করো, রিক্সা চালাইয়া গায়ের রক্ত পানি করে টাকা, এই টাকা সপ্তাহ ভরে হালাল কামাই করছেন, শনিবারে যাইয়ে সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিয়েছেন, এ আছে না নাই? গ্রামীণ ব্যাংকের কিস্তি দিয়েছেন, সুদে দিনা পরিশোধ করছেন, কামাই করছেন হালাল, খরচটা করলেন কোথায়? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের লোক অধিক সংখ্যক লোকের উপর দিয়ে বিজয়ী লাভ করে। কার কথা? আল্লাহর কথা। অল্প মানুষ অনেক মানুষকে হারাই দিতে পারে, ঠগাই দিতে পারে, পারে না? নগদ একটা কই আর পিছনের একটা বলি, ছোট্ট দুটো ঘটনা বলে অজার দিকে যাই। পিছনের ঘটনা হলো বদরের যুদ্ধে মুসলমান 313, কাফের 1000। কাফের কত? 1000। কাফের যে 1000, তাদের লিডার তৎকালীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মস্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা মিস্টার আবু জাহেল ও সেনাপ্রধান, আরবের গভর্নরও, আরবের গভর্নর 1000 সৈনিক নিয়ে আসছে বদর প্রান্তে মদিনার মুসলমানদেরকে শেষ করার উদ্দেশ্যে। 1000 সৈনিকের পাছার নিচে তৎকালীন যুদ্ধে প্রশিক্ষণ দেওয়া খুব দ্রুতগামী তেজি মানানসই ঘোড়া, 1000 জনের পাছায় নিচে 1000 ঘোড়া, প্রত্যেক সৈনিকের জন্য এক একটা করে ঘোড়া, আর কয়েকশো উট ভরে আনছে শুধু তাদের যুদ্ধের সামান, খাবার দাবার, তাবু, অস্ত্র, ঢাল, সড়কি, কাতরা, বেলা, যা লাগে, তীর তরবারি, এ নিয়ে আসছে উটের পিঠে আরোহণ করাইয়া। তো তরবারিও সেরকম খুব মজবুত মজবুত তরবারি। মুসলমানরা 313 জন, তরবারি মোটে 3 কেন। কয়খান? কামানের সামনে কেড়াইল, ঠিক না? কেড়াইল চেনেন? কেড়াইলে যে খেড়নারে কেড়াইল, যুদ্ধতে একদল আইছে কামান নিয়ে, আর একদল গেছে কেড়াইল নিয়ে। কতে কতে মেশে মনে আছে তাহলে যুদ্ধে জিতা যেতে পারে। কামানের সামনে কেড়াইল, 1000 তরবারির সামনে 3 খেন তরবারি, ঘোড়াও 3টে, উট আছে কয়েক 2-4টা। এইবারে যা নেওয়া সম্ভব মদিনার থেকে বদর পর্যন্ত হুজুর নেছে, আর সবাই পায়ে হেঁটে গেছে। তো লম্বা টাইমের সাথে কিস্সাটা বললে সুন্দর ভালো লাগতো, আমি সেদিক যাব না। সংক্ষিপ্ত কথা হলো, অবশেষে যুদ্ধ হলো। ওই যুদ্ধের ইতিহাস আপনারা যা জানেন, কি জানেন বলেন তো? মুসলমানরা জিতছে না কাফেররা?
মুসলমানরা জিতছে, মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন শহীদ হয়েছে, আর কাফের 70টা ওই জায়গায় শেষ। 70টারে পাড়ায় ধরে জবই দিয়ে জাহান্নামে পাঠাই দিয়া, আর 70টারে গরু বান্ধার মতো বান্ধে নিয়ে আইছে। এনরা মাত্র 313 জন, 70 জনরে ওদেরকে মারলো, আরো 70 জন বান্ধে নিয়ে আসলো। আর বাকি কয়টা পরনের কাপড় খুলে থুইয়া একেবারে সরের উপর দিয়ে বিলাড়া আড়ি দৌড়ই সাইরিয়া সপ্তাহ ফেলাই টেলাই থুইয়া, আর সেই সব মাল মুসলমানরা লুটে বুটে কেড়িয়ে নিয়ে আসছে। তাহলে বেশি হলেই যদি জিতা যায় তাহলে তো ওরাই জিতত, ঠিক না? আল্লাহ তাআলা যদি জিতায় তাহলে অল্প সংখ্যক মানুষ অধিক মানুষের উপরে বিজয় লাভ করতে পারে। তার জন্য অস্ত্র জরুরি না, জরুরি হলে ঈমান। বলেন কি? আল্লাহ কয় ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি ঈমানদার, ধৈর্যের সাথে, অটল অবিচল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা পাথরের প্রাচীরের মতো যদি তোমরা 20 জন মোমেন দাঁড়িয়ে থাকতে পারো, অস্ত্রের কথা বলে নাই, কামান লাগবে, বন্দুক লাগবে, রাইফেল লাগবে, বোমা লাগবে, বিমান লাগবে, এগুলো বলে নাই। ঈমান লাগবে, বিমান লাগবে না, ঈমান লাগবে। আল্লাহ কি বিমানের কথা কইছে না ঈমানের কথা? আল্লাহ বলেন বিমান লাগবে না, ঈমান লাগবে। 20 জনের দাঁড়ায় থাকতে পারো, 200 কাফের বিমান নিয়ে আইছো, ঈমানদার 20 জনের কাছে হেরে যাবে। কার কথা? আল্লাহ সপ্তাহে একবার মিথ্যে কথা কয়? কথা কয় না। আল্লাহ মিথ্যে কথা কয় বছরে কোনো দিন? তাহলে আল্লাহ বললেন যে 20 জন ঈমান নিয়ে দাঁড়ায় থাকতে পারলে 200 জন বিমান নিয়ে হেরে যাবে। সেই পুরন কিসসা শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, নতুন কিছু না হলে ভালো লাগে না। তা আল্লাহ তাআলা পুরন গেম মুছে দিয়ে ফিরে এবার নতুন ঘটনা ঘটাই দিয়েছে। মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরকারি ক্ষমতা বলে তাকে জায়গায় জায়গায়, সেনাবাহিনী সব তার কাছে, পুলিশও তার হুকুমে, বিডিআর তার হুকুমে, আনসার তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমের গোলাম, নৌবাহিনী তার হুকুমে, যুবলীগ তার হুকুমে, ছাত্রলীগ তার হুকুমে, আওয়ামী লীগ তার হুকুমে, বুড়ো লীগ তার হুকুমে, যুবক লীগ তার হুকুমে, যুবতী লীগ তার হুকুমে, তাঁতি লীগ তার হুকুমে, পাতি লীগ তার হুকুমে, সব তার সাথে। আর অস্ত্র সব তার হাতে। কয়েকজন পোলাপান খালি হাতে যে দাম মারছে, আর সব ফেলাই টেলাইতে কোন দিক পলাই চলে গেছে। তাহলে কি আমাকে আর বদরের কিসসা শোনা লাগবে? নগদে আল্লাহ তাআলা কিসসা তৈরি করতে পারে কি পারে না? আমি আমলিগরে হিট মারার জন্য বলছি না, আর বিএনপি রে পাম দেওয়ার জন্য বলছি না। আমি বাস্তবটা যেটা চোখে দেখছি সেইটা বোঝানোর জন্য বলছি। কথা কন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, এখন যারা দাপট দিয়ে বেড়াচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা এইরকম কের না কের হাতে অপমান করে বাংলাদেশ থেকে বিদায় দিতে পারে কি পারে না? এই জন্য বেশি দাপট কের না দেখানোই ভালো, ঠিক না? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। ধীরে ধীরে লোক আসবে, মাঠ ভরে যাবে। আমি অল্প কয়জন নিয়ে বসছি, এই অল্প কয়জনে খুশি থাকেন। এদিক থাকেন। কোনো আপনাদের ছাদের উপরে তো পানির ট্যাঙ্কি আছে, শহর তো অবশ্যই আছে, গ্রামে হয়ে গেছে। মহিলার বাড়ি সোনের ঘর, অথচ ট্যাঙ্কিতে পানি সাপ্লাই দিয়ে দেছে, বাঁশের খুঁটি দিয়ে ওই জায়গায় ট্যাঙ্কি লাগাইয়ে ওইতে সাপ্লাই দিয়েছে, বাথরুম, রান্নাঘর। এখন গ্রামে হয়ে গেছে। তো একটা ট্যাঙ্কিতে যদি 1000 লিটার পানি থাকে, 1000 লিটার পানি ঢুকাইছেন, 1000 লিটার টাইট দিয়ে। এই পানি যদি একজনে ব্যবহার করে তাহলে কয় লিটার ভাগে পাবে? খেয়াল করতেছেন না? চতুর্দিক দিয়ে পোলাপানের কেসর মেসর, তো ওয়াজ বসবেন কি, খেয়াল রাখবেন কি? হুজুররা অনুরোধ করছি এই কেসর মেসর একটু খেয়ানোর চেষ্টা করেন। আর মহিলাকে এখন রাত্রি আনাগুনা কে? মাইয়েরা মাইয়ে, ছোট হোক আর বড় হোক, মাইয়ে রাত্রি বাড়ি মাদ্রাসায় থাকবে না, রাত্রে চলে যাবে বাসায়। এ কি আড্ডা জুটিয়ে নিচ্ছে তা আল্লাহই ভালো জানে। তো 1000 লিটার পানি যদি ট্যাঙ্কিতে থাকে, একজন ব্যবহার করলে 1000 লিটার, দুইজনে ব্যবহার করলে 500 লিটার করে, 100 জনে ব্যবহার করলে
10 লিটার। 100 জনে কয় লিটার? যদি এই পানি 1000 জনে ব্যবহার করে 1 লিটার হইলে পাবেন, ঠিক না? আমি এক ট্যাঙ্কি ওয়াজ নিয়ে আইছি 1000 লিটার। এ যদি আমার সামনে একজন বসেন পুরো একাই 1000 লিটার পাবেন। 2 জনে শুনলি 500 লিটার হইলে পাবেন। আর যদি 1000 জন বসে 1 লিটার হইলে পাবে। কাজে লোক কম হলে আপনারা পাওনাদাররা খুশি থাকা দরকার। অল্প লোক হয়েছে বেশি ওয়াজ নিয়ে যেতে পারবো। আমাকে কোনো মন খারাপের কিছু না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই অল্প কয়জনের মাধ্যমে মাহফিলকে কামিয়াব করুক বলি আমিন। অল্প সময়ের অল্প কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরে মুতলাক, খুব খুব এই যত জায়গা মাহফিলি যায় খুদকুড়ো কাটা সামনে বসে, আওয়াজ বোঝে না, খালি ক্যাচর মেচর নাড়াচাড়া উল্টো পাল্টা নড়লি, কিন্তু একটা লাঠি দিদি আমার কাছে নড়লি বাইরে হবো। বাদাম খাবি, খাইজোর মুখের মধ্যে কাগজ খান দিয়ে বসে রয়েছে। তোর কাছে 10 টাকা নাই, যা বাদাম কিনে খাই, কেন বসে রয়েছিস? কেন ওয়াজ শোনার বয়স হলে সেই সময় আসিস, এখনো বয়স হয়নি। সামনে বসে খালি আইডিও বানিয়ে আর সৃষ্টিকর্তা কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এ কথাগুলো আমাদের নিয়ম, জিজ্ঞেস করার একটা নিয়ম, তাই করি। বাকি আমরা বিশ্বাস না করলে এখানে আসবো কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরে মুতলাক, তার সর্বকিছুর ক্ষমতা আছে। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই আল্লাহই করেন। আলা কুল্লি শাইইন কদির, এবং যা করতে ইচ্ছা করেন তা একমাত্র আল্লাহই করতে পারেন, জগতের কেউ করতে পারে না। জিবরাইলও পারে না, মিকাইলও পারে না, ইসরাফিলও পারে না, আজরাইলও পারে না, আরে আমেরিকার প্রেসিডেন্টও পারে না। জাতিসংঘের মহাসচিবও যা খুশি তা করতে পারে, এটা একমাত্র কে পারে? আল্লাহ পাক রব্বুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার কুদরতের মাধ্যমে সৃষ্টি কইরা দুনিয়ায় পাঠাইছে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে। এবার আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু কামনা করে, যেটা অন্য কোনো মখলুকের কাছ থেকে কামনা করে না। আমাদের কাছ থেকে অনেক কিছু দাবি করে, যেটা অন্য কোনো মখলুকের কাছে করে না, ফেরেশতাদের কাছেও করে না, অন্য কোনো প্রাণীর কাছে করে না। এই দাবিটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে করে। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মন মতো, তার ইচ্ছা মতো আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। হে বান্দা, আবা তুমিনুনা, কি বলা হয়, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এই দেখছেন অশুনতিছে, এই কটা অশুনতিছে, তেরো বায়না যে কারে কয়, টের বাইশটা কারে কয়, আওয়াজ আবার কোনতে এসে ওয়াজে শুরু হতে হলাম না, ভালো রে, তা শেষ করবানি কি রে বুঝতেছি না। আল্লাহ আল্লাহ হেফাজত করুন। ওয়াজ মুখস্থ আসা হয় না, এনে বসার পরে আল্লাহ শিখাই দেয়। পরিবেশ ভালো না হলে আল্লাহও শিখাই না, কয় তাড়াতাড়ি সরো, এনতে হবে না। নাই তো আল্লাহ পাক জিজ্ঞেস করে, তুমি কি মনে করো তোমাকে অনর্থক বানাইছি? তোমার থেকে কোনো উদ্দেশ্য নাই? তো বললাম যে আল্লাহ তোমার উদ্দেশ্য আছে, বলো কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব জাতিকে বানাইছি তোমাদের খাদেম হিসেবে, আর জিন আর ইনসান দুইটা জাতি বানাইছে আমার ইবাদতের জন্য। এদেরকে অন্য কোনো কাজের জন্য বানাইনি। এদের 24টা ঘন্টা ডিউটি হলো, দায়িত্ব হলো আমার ইবাদত করবে। ইবাদত কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে শিখাই দিয়েছে। অল এভরিথিং, যতটুকু বাকি ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং নবী পাক হাদিসের মাধ্যমে সব কিছু শিখাইলেন, পড়াইলেন। প্রত্যেক পড়ানোর পরে একটা পরীক্ষার দাবি, পরীক্ষা নেওয়ার অধিকার মাস্টারের আছে না নাই? আমরা লেখাপড়া করি, এখানেও মাদ্রাসায় পরীক্ষা হয়, স্কুল কলেজে পরীক্ষা হয়। তো যিনি পড়ান, যিনি শিক্ষা দেন, তার অধিকার আছে পরীক্ষা নেওয়ার। এখন পরীক্ষা তো বর্তমানে খুব বেশি হয়ে গেছে। আমরা ছোটবেলায় পড়ছি, বছরে 3টা পরীক্ষা দিছি, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, আর ফাইনাল পরীক্ষা। মাদ্রাসায় বলে সেমাই, ষষ্মাই, সালানা।
এই তিনটে পরীক্ষা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমাদের সকলের পরীক্ষা দেওয়া লাগবে, জিজ্ঞাসার সম্মুখীন হবা, সকলকে আমার কাছে আসতে হবে, জিজ্ঞাসার সম্মুখীন হবা। নবী পাক বলেন, কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে জিম্মাদার। রাই আরবিতে রাই মানে রাখাল, রাই মানে রাখাল। রাখালের কাছ থেকে যেমন আপনি গরু রাখালি করতে দিয়েছেন, রাখালকে দিয়ে 5টা গরু মাঠে দিয়েছেন, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে গরুগুলো বুঝে নেন। এই হালি করি দুটো কো, ওই যে তোকে পেট খালি কে কয় যে ওরা না খাইয়ে টোটরি বেড়াইছে। সারডা কো কয় যে সারডা আছে, তো ও তো কাবু হয়ে গেছে আজকে। গাইডা কয় যে তার সাইডটাই পাইছি, ছোট বাসুর ডাকো। আমাকে ওদিক ছোট বাসুরা মূল বাসুর কয়, ঠিক আছে নাকি? বলদ গরু দুটো পাইলাম, সারডা পাইলাম, গাভীটা পাইলাম, আমার মূল বাসুর কো। এখন আপনি রাখাল, আপনি যদি বলেন কাকা আসরে পরের চেয়ে মূল বাসুরটা দেখতেছি না, আসরে পরের চেয়ে মূল বাসুর দেখতেছি। এই রাখাল রে মালিক রাত্রে ঘরে উঠতে দেবে, খাইতে দেবে, হেরিকেন দিয়ে নামায় দেবে, যত রাত হোক বাসুর তালাশ করে আনবি। যদি রাতারাত বাসুর না পাস, কালকে তোরে ফরিদপুরের হাটে বেশি আমি বাসুর কিনবো। কথা কন না কেন? তো রাখালে যদি গরু বাসটা ঠিক মতো না নিতে পারে, একটা বাসুর হারাই গেছে, তাই যদি তারে খাতি না দিয়া নামায় দেন, সে রাত্রি দিন ভরে গরুতি ঘাস খাইয়ে তার পেট ভরছে, আর রাখাল সে রাখালি করতে করতে ওর পেট খালি হয়েছে। গরুর পেট ভরছে, রাখালের পেট খালি হয়েছে, রাত্রে গরু গোয়াল করে বাঁধে রেখে খাবে, একটা বাসুর না থাকার কারণে তারে আপনি তাড়াই দিয়েছেন বাসুর নিয়ে আয়। কিয়ামতের মাঠে আপনাকে এরকম জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রী কো, এই যে বোরকা পরা, তোমার জামাল কো, এই যে পাগড়ি পরা, ওই যে তোমার কামাল কো, ওই যে বড় জুব্ব পরা তবলিগির আমির সাহেব, তোমার সালেহা কো, এই যে বোরকা পরা, তোমার খাদিজা কো, ওই যে বোরকা পরা অমক মাওলানা সাহেবের স্ত্রী, তোমার ডলি কো, ছোট মেয়ের নাম ডলি। আল্লাহ এইটা আসরের পরে দেখতেছি না, ডলিরে আসরে পড়েছে। তার মানে কয় ওই যে কলেজে পড়ে, ওর বয়ফ্রেন্ডের সাথে কুয়াকাটা গেছিল মাসখানিক আগে, তারপরে ফিরে আসিনি। তুমি সে সময় কোথায় ছিলে? আমি তবলিগি 3 চিল্লে গেছিলাম। পাশায় তেল মাখায় আসো, ধুলাই হবে। মাইয়েরে কুয়াকাটা ছাড়িয়ে দিয়া, মেয়েরে কুয়াকাটায় ছাড়িয়ে দিয়ে তুমি তবলিগি গেছো। আন ডলি না আনলি বারা তোর এই গলি ঢুকতে পারবি না, তোর ডলি গলি নষ্ট হয়ে ফেলাইছে। কথা কর না কেন? তোর ডলি গলি নষ্ট করছে। একটা ছেলে নষ্ট হইলে সর্বোচ্চ 4টে 5টা 10টা মেয়েকে খারাপ করতে পারে, আর একটা মাইয়ে যদি নষ্ট হয় 1000 ছেলেকে নষ্ট করতে পারে। ঠিক কি ঠিক না? ছেলেরা নষ্ট হলে অত মাইয়ে নষ্ট করতে পারে না, মাইয়েরা নষ্ট হলে 1000 ছেলেকে নষ্ট করতে পারে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেন, হে দুনিয়ার মুসলমান জেনে নাও, তোমরা সকলে রাখাল, মেম্বার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান ইউনিয়নের রাখাল, উপজেলা চেয়ারম্যান তার এরিয়ার রাখাল, উপজেলার রাখাল, এমপি সাহেব তার সিটের রাখাল, মন্ত্রী তার মন্ত্রণালয়ের রাখাল, প্রাইমারি হেডমাস্টার তার প্রাইমারি স্কুলের রাখাল, হাই স্কুলের হেডমাস্টার তার হাই স্কুলের রাখাল, কলেজের প্রিন্সিপাল তার কলেজের রাখাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার বিশ্ববিদ্যালয়ের রাখাল। কথা বলেন ঠিক কি ঠিক না? আর তোমরা পরিবারের গার্জিয়ান যারা আছো, তোমরাও তোমাদের পরিবারের রাখাল। প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করা হবে, বর্তমান প্রধান উপদেষ্টাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, ছিলে তুমি বাহিরে, বাইরে বাইরে ছিলে, পশ্চিম ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ওই দেশ দিয়ে ব্যবসা করে বেড়াইছো, বড় আনন্দের সাথে ছিলে তুমি আসছো বাংলাদেশে। বাংলাদেশের ক্লান্তি লগ্নে, এই ক্লান্তি অলগ্নে বাংলাদেশের মানুষ যখন নিজেরা নিজেরা দাঙ্গা হাঙ্গামায় একেবারে মায়ের মুখী মারামারি খুনোখুনি চলতেছে, এদের ঠেকানোর জন্য আল্লাহ তোমারে পাঠাইছে। আল্লাহ কয় তোমারে এদেশের মানুষ দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্ব কি তা কি তুমি জানো? 1 নম্বর দায়িত্ব হলো মানুষের চরিত্র কন্ট্রোল করা। মুসলিম দেশের রাজা, মুসলিম দেশের প্রধানের দায়িত্ব হলো ওই দেশের জনগণকে 1 নম্বর চরিত্র গঠন করা, কোরআন সুন্নাহ
অনুযায়ী চরিত্র গঠন করানো এবং তাদেরকে নামাজি বানানো। কথা বলেন, তোমার জনগণকে তুমি নামাজি বানাইবা। ভালো করে বুঝে নেন, আমরা উলামায়ে কিরাম নামাজের ওয়াজ করি, এটা আমাদের পেশা, এটা আমাদের নেশা, এটা আমাদের দৈনন্দিন ডিউটি। এখন নিশার পেশায় পরিণত হয়ে গেছে। আমাদের কথা কেউ খায় কেউ খায় না, কের ভালো লাগে কের ভালো লাগে না। আমরা মাদ্রাসার কালেকশন করি, আমরা হুজুররা কালেকশন করতে গেলে সবাই কেউ আমাকে দেয় কেউ দেয় না, কেউ শক্ত খায় কেউ মন্দ খায়। আমলি গালাগে বাড়ি গেলি কয় ইউনুস কাকার কাছে যাও। বর্তমানে আমলি গালাগে দুয়ারে কালেকশন করতে গেলি কয় ইউনুস মিয়ার বাড়ি যাও। আবার যখন বিএনপি ঠকে গেছে, আমলিগ জিতে আছে, সেই সময় বিএনপি ওয়ালাদের বাড়ি গেলি তারা কইতো যাও হাসিনেরা আসলে তলে যা নৌকোয় যাই ওঠো, তোমাকে জম্মের দেয়া দিবে না। আমরা হুজুররা খালি ঠেলা খাই, কিন্তু স্থানীয় প্রভাবশালী যুবক যদি কলেজ স্টুডেন্ট বা এই পাবলিক যুবক যদি 5-7 জন কালেকশনে যায়, তালিয়ার বিটিরা কোনো ভাও কথা করতে পারে না। ওকে কাছে কালেকশন ভালো হয়, কারণ জানে যে ওকে যদি স্বাভাবিকভাবে না দেয় তাহলে কাঁসার বদনা বাইরে হলে ওইটা ধরে নিয়ে যাবে না, মোরগডারে চ্যাঙ্গা দিয়ে ধরে নিয়ে চলে যাবে না, ছাগলটা হাতের মাথায় পালিয়ে নিয়ে যাবে। কমপক্ষে দিনই না পারলেও রাত্রে যে কোনো ভাবে ওরা চুরি ডাকাতি যাও একটা কিছু করে সারিয়ে যাবে। কাজেই ওকে কাছে কিছু দেওয়া দরকার। আমরা হুজুররা নামাজের বয়ান করি, আমাদের বয়ান শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। এদিক আমাদের বয়ান শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, আর ওয়াজের নামাজের ওয়াজ ভালো লাগে না। ও দোস্ত, এ জায়গা যদি সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা আমলারা যদি নামাজের তাকিদ দেয়, তাহলে জনগণ নামাজ পড়তে বাধ্য। আল্লাহর ভয়ে পড়ুক আর না পড়ুক, কমপক্ষে সরকারের ভয়ে পড়তে হলেও পড়বে, ঠিক না? এই আপনাদের বাহির দিয়ে আছে না, এই পাশে বলমারি বাহির দিয়ে সালতা, আমি শুনেছি আমার উস্তাদের কাছ থেকে, বাহিরদের বড় হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দেদ স্বভাবের। মুজাদ্দেদ মানে সংস্কারক, আঞ্চলিক মুজাদ্দেদ থাকে। তো বাহিরদের হুজুর ওইরকম মিজাজি মানুষ ছিলেন, যত বড় উশৃঙ্খল বেয়াদব হোক হুজুরের সামনে যে চোখের দিক তাকাইয়া কথা বলার সাহস ছিল না, যার কারণে হুজুরের এই সংস্করণ করা সহজ ছিল। রমজান মাসে কৃষকে মাঠে হাল চাষ করতেছে ওই সময়। তো কৃষকরা মাঠে হাল চাষ করলে ভোরবেলা শেষ রাত্রি তো মাঠে যায়, ঠিক না, লাঙ্গল নিয়ে। আর 8টা-9টার দিক বাড়িতে ঢিস ভরে ভাত পাঠাতো না, মনে আছে না? ওই মাঠের ভাত খাইছেন নাকি জানি নে, ও যে কি ভালো লাগে তার কোয়ার মতো না। আমি খাইছি, খুব খাইছি। তো এই কৃষক হাল চাষে রমজান মাসে, কৃষক এদিক রমজান মাসে হোক আর যে মাসে হোক হাল চাষতে গেলে তো তার কষ্ট হবেই। এবার কৃষক যদি মুসলমান হয় তাহলে তাকে রমজান মাসে হাল চষুক আর যত কঠিন কাজ করুক, রোজা তার রাখতেই হবে, হালের বাহানায় রোজা ছাড়তে পারবে না। এখন উনি হাল চষতে চষতে 9টা-10টা পর্যন্ত চষার পরে ওনার বাচ্চা খাবার নিয়ে গেছে। এই খাবার 2 হাল একসাথে চষতেছে পাশাপাশি, আগ পিস করে হাল চষত। তো দুইজনেই হাল দাঁড় করে রেখে খানা খাচ্ছে ফাঁকা ডাঙ্গা বিলির ভিতরে, চকের ভিতরে। তো এই হাইলো লাঠি নাঙ্গলের গুড়ায় মাটিতে গাড়িয়ে রেখে গরুর ওই জায়গা দাঁড় করে রেখে ওটা খায়। সব দিন এই নিয়ম। তা আজও এই দুইজনে খাচ্ছে। তো এর ভিতরে দেখে বাহিরদের বড় হুজুর বিলির মধ্যে দিয়ে ছাতি মুড়ি দিয়ে আসতেছে। তো এক কৃষক আর এক কৃষক এক আইলো আর এক আইলোরে বলতেছে সর্বনাশ করছে, আজ আর বাসার কায়দা নাই, ওই যে বড় হুজুর আসতেছে, রোজার দিন এমন টাটকা বেলা সময় খাচ্ছি, ওই যে বড় হুজুর আসতেছে। তো একজনে এই ভয়তে বলছে, দ্বিতীয় জন ও খাইয়েই যাচ্ছে, আল্লাহরে ভয় করলাম না আর বড় হুজুর রে, আল্লাহরে ভয় করলাম না, আল্লাহরে ভয় করি নেবি তো খাচ্ছি রোজা থাইয়া, রোজা না থাকিয়া রোজার দিনই। তা আল্লাহরে ভয় আল্লাম না আবার বড় হুজুর। ঘটনাক্রমে এই কথা বড় হুজুর শুনিয়ে ফেলাইছে, যে কোনো ভাবে শুনি গেছে আওয়াজ। তো বড় হুজুর ওই কথা শুনিয়া এদিক ওদিক না যাইয়া গুড়ি পায় আইসা ওর লাঙ্গলের গোড়ায় যে আইলো লাঠি গুজা ছিল, ওই আইলো লাঠি উঠোই ওর এক মাথা কিন্তু চিকুন আর এক মাথা মোটা হয়। তো চিকুন মাথা দৌড়ে মোটা মাথা সামনে গাড় ভাতের মধ্যে ছেইছে দৌড়িয়ে দমাদম ফাঁসায় তুলে, তোর আল্লাহরে ভয়ারা লাগবে না, আমারে ভয় করলে রোজা থাকতে পারবি। পিটিয়ে পেশাব করাই দিছে।
ওই মায়ের খায় আর কয় হুজুর আল্লাহর কসম আজকেও এখন তার সন্ধ্যা বন্ধু খাবো না, জীবনে করে দিয়ে রোজা ছাড়বো না। বুঝাইতে চাইছি এইটা ওয়াজের সাথে কিছু সরকারি শাসন ব্যবস্থা লাগে, রাষ্ট্র ক্ষমতা কিছু ব্যবহার করলে তাহলে ওয়াজটা বাস্তবায়ন হয়। আমি জীবন ভরে ওয়াজ করে কন্ট্রাক্ট নিতে পারবো না। পুলিশ লাইনের 500 পুলিশ আছে, এই 500 পুলিশকে আমি নামাজি বানাই দিতে পারবো। 5 বছর 10 বছরের ওয়াজ করিও আমি তাদেরকে নামাজের কন্ট্রাক্ট নিতে পারবো না যে সব কয়জনকে নামাজি বানাইতে পারবো। কিন্তু এসপি সাহেব সকালবেলা 500 পুলিশকে যদি লাইনে দাঁড় করে দিয়ে বলে, এই আমার লাইনে চাকরি করতে হলে নিয়মিত নামাজ পড়া লাগবে, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় তাহলে এভাবে তাকে সাজা খাটতে হবে, এরকম যদি ঘোষণা দিয়ে দেয়, আমার বিশ্বাস একজন পুলিশও বেনামাজি থাকবে না, ঠিক না? এজন্য প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে, প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার এত কিছু তুমি সংস্করণ করলে, এত হুকুম দিলে, এত কিছু করলে, এত মানুষকে জেলে ঢুকাইলা, তুমি বেনামাজিকে কেন একটু জেলে ঢুকাইলে না? তারা জিজ্ঞেস করা হবে। তুমি পার্কগুলো থেকে, পার্কে জোড়া জোড়া বলছে তসবি টেপে, এই পার্কগুলোকে কেন খালি করলে না? যত নোংরামি আছে এগুলো কেন বন্ধ করো না? এগুলো জিজ্ঞাসা হবে কি হবে না? তো যে যত বড় তার জিজ্ঞাসাও তত বড়। আমরা এখানে যারা আছি, কে কোন ডিভিশনে আছেন আমি জানি না, কে কোন দায়িত্ব আছেন, কমপক্ষে প্রত্যেকেই সংসারের সদস্য যারা গার্জিয়ান আছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আয়ামাদ্দিক ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ায় তোমার সবচাইতে মহব্বতের দুইটা জিনিস, সবচেয়ে মহব্বতের দুইটা জিনিস। আহা, সবচেয়ে মহব্বতের কয়টা জিনিস? একটুক্ষণ কয়টা? দুইটা জিনিস। একটা হলো মাল আর একটা হলো সন্তান, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান, ঠিক না? স্ত্রী যৌবনের প্রারম্ভে শুরুতে স্ত্রী ভালো লাগে, যখন আস্তে আস্তে বয়স বেড়ে যায় এরপরে স্ত্রীর প্রতি টান থাকে না। কিন্তু ছেলে মেয়ে যে পর্যায়ে যাক না কেন, বুড়ো যদি হয়ে যায় তবুও সন্তানের আর আব্বার একটা আলাদা টান থেকে যায়। স্বামী বুড়ো হয়ে গেলে স্ত্রীর কাছে আর স্বামীকে ভালো লাগে না। কথা কন? স্ত্রী নাতি নাতনি নিয়ে 3 তলার পর ঘুমায়। আর শহর অঞ্চলে কথা বললি বুঝবে কিনা জানি না, গ্রাম অঞ্চলে মানুষ বুড়ো হয়ে গেলি তাকে দেয় গোয়েল ঘর পাহারা দিতে দেয়, বুড়ি সে ঘরের ভিতরে আর বুড়োরে দেশে গোয়েল ঘরে, বুড়ো হয়ে বসে টুলটুলে কাশে। চাষি কাকার এই শীতের মধ্যে গোয়েল ঘরে দিয়েছেন, দেশে গরু চুরিয়ার খুব প্রভাব হয়েছে, এই জন্য উপদ্রব্য বাড়ছে, এই জন্য বুড়োরে গোয়েল ঘরে দিছি গরু পাহারা দিতি। রাতভর কাশবে সরে মনে হচ্ছে বুড়ো সজাগ। কিন্তু ছেলে মেয়ের টান একটু কমে না, কতক্ষণ? আর ছেলে মেয়ের চাইতেও আর একটা জায়গার টান বেশি, তা হলো মাল। মালের মহাব্বতে এদিক স্বীকার করেন আর অস্বীকার করেন আমি জানি না, মালের মহাব্বতে মালকে প্রাধান্য দিয়ে সন্তানকে জবাই করে, সন্তানকে মারে, সন্তানকে ত্যায্য পুত্র করে, সন্তানকে ঘর বাড়ির থেকে বের করে দেয়। মালের মহাব্বতে সন্তানকে পরিচয় দেয় না, এমন আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক বলেন, আর যার মহাব্বত থাকুক আর না থাকুক, সর্বশ্রেষ্ঠ আত্মিক মহাব্বত এই দুইটা জিনিসের সাথে। কাজে আমি এই দুইটা জিনিস বানাইছি তোমার জন্য ফিতনা। দুইটা জিনিস কি? ফিতনা। একটু বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের মাল, বলেন নিশ্চয় তোমাদের, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান ফিতনা। ফিতনা মানে ফিতনা, ফিতনার আর তর্জমা কি করা লাগবে নাকি? ফিতনা সবাই বুঝি, ফিতনা ভাষণ। যদি না বোঝেন তাহলে আল্লাহ আর একটা আয়াতের মধ্যে বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। বোঝেন নাই? একটু খেয়াল করে বুঝতে হবে, ক্লাসের মতো গতানুগতিক ওয়াজ শেষ, ক্লাসে বোঝার মতো বুঝতে হবে। আল্লাহ বললেন মাল এবং সন্তান, সম্পদ এবং সন্তান, এই দুটির নামে আল্লাহ কি বলছেন? ফিতনা। বলেন কি? আর ফিতনা কত বড় জঘন্য আল্লাহ নিজেই বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। তাহলে ফিতনা যদি মানুষ হত্যার চেয়ে জঘন্য হয়, আর সেই ফিতনা হলো সন্তান আর সম্পদ, এই তাহলে কি করা উচিত? সম্পদও নেব না, সন্তানও নেব না। কাজেই সম্পদও নেব না আর সন্তানও নেব না, বাদ কন্ট্রোল করব, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। সরকার তো বলছে একটা অথবা 1.5টা অথবা 2টা,
আর আল্লাহ এ জায়গা কড়া নিষেধ করছেন, সন্তান হলো ফিতনা, মোটেই নিবা না। যদি ফিতনারে ওই ফিতনার তর্জমা করেন তাহলে সম্পদও যেমন ফিতনা, মালও এরকম ফিতনা, আর ফিতনা মানুষ হত্যার চেয়ে জঘন্য। তাহলে সন্তানও নেয়া, মাল তো নিলাম না, সন্তানও নেওয়া যাচ্ছে না। অথচ আল্লাহ নবী বলেন, মাও কি বলা হয়, ইয়া মাশারা শাবাব তাজাওয়াদুল উদুদ আল ওলুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে দুনিয়ার মানুষ, হুজুর বলেন, হে আমার উম্মত, তোমরা বিয়ে করো ওই বংশে দেখে যেই বংশের মেয়েরা সন্তান বেশি দেয়। কারণ তোমার শাওড়ির যদি 1 কুড়ি থাকে, আল্লাহ দিলি তোমার 1 ডজন হবে। তাহলে এই 20 ডজন অতি তোমরা বেশি হবা। তোমরা বেশি মানে আমার উম্মত বেশি। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব সব নবীদের উপর দিয়ে। দেখো আল্লাহ মুসা নবী মাত্র 6 লাখ নিয়ে আইছে, ইব্রাহিম নবী 3 লাখ নিয়ে আইছে, ঈসা নবী 10 লাখ নিয়ে আইছে, আর আমার উম্মত দেখো কি পরিমাণ। এই আমার উম্মত বাড়াবি তোরা। তো হুজুর বললেন সন্তান বাড়াও, আর আল্লাহ কইলেন সন্তান ফিতনা। তাহলে আমার এই যে বিরোধ বাড়ছে, এই বিরোধের সমাধান করতে হবে অন্যভাবে। এই বিরোধের একটা সমাধান আছে। সমাধান কি? এই জায়গা ফিতনা মানে ওই ফিতনা না যেই ফিতনা কতল মানুষ হত্যার চাইতে জঘন্য। এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। কারণ যদি এই ফিতনা মানে ওই ফিতনা ধরেন, এই ফিতনা মানে যদি ওই ফিতনা ধরেন যেই ফিতনা মানুষ হত্যার চাইতে জঘন্য, তাহলে এবার আপনি সিদ্ধান্ত নেন। আপনি ওই ফিতনা মনে করে সন্তান নেওয়া বন্ধ করে দিয়েছেন, 1টা 2টা নিয়ে থেমে গেলেন, আর নিলেন না। তাহলে আপনি সন্তানকে ফিতনা মনে করে যদি না নেওয়ার সিদ্ধান্ত নেন আর এটা বন্ধ করে দেন, তাহলে মালরও ফিতনা করে নেওয়া বন্ধ করে দেন। টাকা কামাই করেন না, টাকা কামাই করেন না, বরঞ্চ এই জায়গা সন্তান এসে সম্পদের কথা আগে বলছে। ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়া আওলাদুকুম, তারপরে সন্তান, দুটোই ফিতনা। তো সন্তানরা ফিতনা মনে করে বাত কন্ট্রোল ইত্যাদি ব্যবহার করে 1টা 2টার বেশি নেও না, তাহলে সম্পদের ব্যাপারেও বাত কন্ট্রোল গ্রহণ করো। আমি সম্পদ দেব না, অথচ সম্পদের ব্যাপারে তুমি দরজা খুলে দিয়ে বসে থাকো, চতুর্দিক দিয়ে আসে। গতকালও শুনছি ভালো একজন দিনদার অফিসার বলতেছে, বললাম যে আমি বলতেছি ভালো একজন দিনদার আমাদের এই এলাকার, আপনাদের এই এলাকার, আমাদের গোপালগঞ্জ চাকরি করে, আমি নাম বলবো না, কোন ডিপার্টমেন্টে তাও বলবো না। উনি বলতেছেন, হুজুর আমি গেছি আমার মাদ্রাসার জন্য দাওয়াত দিতে, মাহফিল আগামী শুক্রবার দাওয়াত দিতে। তো যে দেখলাম যে অনেক হুজুররা এই কি বলে সরকারি মাল পাওয়ার জন্য আবেদন করতেছে। তা আমারে বলতেছে, হুজুর আপনার কোনো আবেদন করা লাগবে না, আপনি খালি নেবেন নাকি বলেন, আমরা যাইয়ে দিয়ে আসবো। তা আমি বললাম যে আমি বুঝি সুঝি না, বুঝি না। কারণ আগে প্রথম এক সময় আমার মাদ্রাসার এক হুজুরে পাঠাইছিলাম 1 টন মাল নীতি, মালও পাস হয়েছে, পরে মাদ্রাসায় বসে পালাম 500 কেজি, আবার আমাদের সই করা লাগছে 1000 কেজি 1 টনের। তাহলে 500 কেজি পালাম আর 1 টনের সই করে দিলাম, আর 500 কেজি কোন ফেরেস্তা খাই ফেললো। তা আমার সইতে যদি আর এক ফেরেস্তা এভাবে সরকারি মাল খায়, আমি ওই 2 নম্বরই মাল খাবো না, এই জন্য আমি আসি না। তখন অফিসার আমারে বললেন, হুজুর সারা বাংলাদেশে সরকারি চাকরি যারা করে তাদের একটা বেতন সরকার ধার্য করে রাখছে। ওই বেতনটা হলো, তারা মনে করে ওই বেতনটা হালাল হয়, বেতন পাওয়ার জন্য একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসলে বেতনটা হালাল হয়ে গেল। এই বেতনটা হলো চেয়ারের পাওনা, তাতে বসে কিছু করুক আর না করুক, টাইম মতো আছে বসবে, মাসের 1 তারিখে বেতনটা ঢুকে যাবে, এটা হলো চেয়ারের পাওনা। বাকি তার ইনকাম করতে হবে হলো কাজের বিনিময়। সই দেবে 1 লাখ, সই দেবে আধা টন, সই দেবে 2 টন, সই দেবে 1000, সই দেবে 500, এইভাবে আলাদা আলাদা সই করে কামাই করবে। এটা হলো তার কাজের বিনিময়। আর ওই যে বেতন না, ওটা হলো চেয়ারের বিনিময়। কথা বলেন না কেন? তাহলে তুমি চোখ কান বুঝিয়ে হালাল হারাম কুটা বাসা নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের ড্রাইভারের সাথে মুসাফা করে পিসাবের মতো। দেখ না পিসাবরা আসলি মুরিদরা মুসাফা করে, পিসাব মুসাফা ধরে ভগেটে থই। পিসাব যেমন মুসাফা ধরে ধরে ভগেট ভরে ফেলাই দেয়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের ড্রাইভারের সাথে মুসাফা করে পকেট বড়। বাংলাদেশের ছোট মোটো একটু দায়িত্ব পাইলেই বাংলাদেশের চোকালারা ভাত পায় না। কথা কয় না? চোকালারা ভাত পায় না, মরিচ পায় না, পিঁয়াজ পায় না, রাস্তা পায় না, ঘর পায় না, বাড়ি পায় না। আর এ দেশের চোকালাকে চোখ বন্ধ করে দিয়ে কানাডা যাইয়ে বাড়ি বানায়। বোঝে নাই?
সোকালারা বাস পায় না, কানাডা কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। সোকালাকে চোখে ধুলো দিয়া হারাম ভাবে কামাই করে নিয়ে কানাডা বাড়ি বানাও। সে জায়গাতে তুমি বাক কন্ট্রোল অবলম্বন করো না, সে জায়গাতে তুমি চুপ করে বসে থাকো না, না ওগুলো খাবো না, না ওগুলো খাবো না, ওগুলো খাওয়া জায়েজ নাই, সে জায়গাতে চোখ কান বুঝে গেল। তাহলে সন্তানের ব্যাপারে কেন দরজা বন্ধ করে বসে থাও? বোঝা গেল? এই জায়গা এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। বলেন এই ফিতনা মানে কি? পরীক্ষা। বলেন ফিতনা মানে পরীক্ষা। মাল দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য, দেখি তুমি মালের সাথে কেমন আচরণ করো। তোমার মাল কি তুমি একাই খাও? তুমি মাল কামিন আইন একতাসাবা ও ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? আমার এই কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে যাও। পরীক্ষাটা হবে। হ্যাঁ ভাই, কষ্ট হচ্ছে। পরীক্ষাটা এদিক তাকান। রিটেন পরীক্ষা একটা স্বাধীনতা আছে, সুযোগ আছে। রিটেন প্রশ্ন দিয়ে গেছে, লিখে দেবো 3 ঘন্টা টাইম। যেটা একটু আটকে গেলাম, খানিক জিম ধরে থাকলাম, ভাবলাম, চিন্তা করলাম, এক প্রশ্নের অর্ধেক লেখছে, আর অর্ধেক মনে আসতেছে না, থাক ওইটার নিচে খানিক গ্যাপ দিয়ে ওরে পরে দেখবারই ফিরে আরেকটা লেখলাম। সুযোগ আছে, চিন্তা বেকের করে লেখা যায়, ঠিক না? রিটেন পরীক্ষায় স্বাধীনতা আছে, সুযোগ আছে। কিন্তু ভাইবা সামনের বার বসে মুখি মুখি কথা বলে জবাব দিয়ে আসতে হবে। একটু চিন্তা করলে আরেকটা জিজ্ঞেস করে ফেলে, একটু চিন্তা করলে আরেকটা জিজ্ঞেস করে। আল্লাহ পাক বলেন রিটেন পরীক্ষা দুনিয়ায়, এই আমার দিক, রিটেন পরীক্ষা দুনিয়ায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ায় লম্বা একটা সময় দিয়েছি, এই সময়ের ভিতরে কে কি করেছো সব আমার ফেরেশতারা লিখে ফেলাইছে। নামাজ পড়ছো, রোজা রাখছো, ভালো করছো, মন্দ করছো, সব আমার ফেরেশতারা রিটেনে লিখে ফেলাইছে। আর কিয়ামতের ময়দানে আমার সামনে তোমাকে ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে, ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে, কবরে ভাইবা পরীক্ষা দেওয়া লাগবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে মুখোমুখি, মার রব্বুকা। একটু চিন্তা করতে গেলে আরেকটা জিজ্ঞাসা হয়ে যাবে, ওমা দিনুকা। জবাব দিতে দেরি কইলে চিন্তা করতে গেলে আরেকটা জিজ্ঞাসা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। জবাব না দিতে পারলে রেজাল্ট শুরু হয়ে যাবে। আলবিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দিয়ে দে। ও আফরিসুহু মিনান নার, আগুনের খাট পালং বিছায়া দে। আফতাহু লাহু বাবান ইলান নার, কবরে জাহান্নামের আগুনের দরজা খুইলা দে। রেজাল্ট শুরু হয়ে যাবে। আর যদি ভাই ভাই জবাব দিতে পারেন, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের জামা গায়ে দিয়ে দাও। ও আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দাও। ভাইবা যদি জবাব সুন্দর দিতে পারে, রেজাল্টও নগদ। আর এটা তো ফেরেশতাদের সামনে। আরে ভাই, ফেরেশতাদের সামনে সরাসরি আল্লাহ কামুল হাকিমিনের সামনে আপনাকে ভাইবায় 4টি প্রশ্নের জবাব। বলেন কয়টা? কয়টা? 1 নম্বর আনুমরিহি ফিমা আপনা, গোটা জীবনের হিসাব। 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হিসাব। 3 নম্বরে আন মালিহি, এই আন মালিহি, যেই মালের মহব্বতে হালাল হারাম দেখো নাই, হালাল হারাম কোটা বাসা করো নাই, রাত দিন 24 ঘন্টা গিলতি তালে রইছো, ওই মালের হিসাব দিয়ে যাও। মিন আইনাক্তা সবা, কোত্থেকে কামাই করেছো? ঢাকায় আসলে গার্মেন্টসে কোনো মতে একটু দারোয়ানি চাকরি পাইলা, আর 20 বছর থাকতি না থাকতি সেই গার্মেন্টসের মালিক হয়ে গেলিয়া, তোমারে এই টাকা কোন জায়গাতে আসমানের থেকে কোন অ্যাকাউন্টে ঢুকলো তুমি একটু তাই কও। ঢাকায় আসলে সিরাগঞ্জি পুরো শেষ ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় 20 তলা বিল্ডিং এর মালিক হইলে কিভাবে? ঢাকায় আসলে রিক্সা চালাইতে চালাইতে, আর আইসেই তুমি একটা রেলগাড়ির মালিক হয়ে গেলে, এই টাকা পাইলে কোত্থেকে বলো? তাই আল্লাহ জি আইনটাই ভাই, আমি সেই টাকা দিয়ে 10টা মসজিদ বানাই দিছি না, খালি কি আমি একা খাইছি নাকি? তুমি এইভাবে হঠাৎ করে অ্যাটাক করবে আমি তো বুঝতেই পারিনি। আল্লাহ কয় চোরা, তোর ওই সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চুরা টাকা, মারা টাকা, ওই টাকা দিয়ে আমার মসজিদ বানাবি। আমার মসজিদ তোর ওই টাকার ভুকা না। কথা বলেন ঠিক ঠিক না? আমার ধর্ম তোর হারাম টাকার ভুকা না। আমার মসজিদের জন্য অত বড় বিল্ডিং লাগবে না, আমি মসজিদ বানাই দিছি। সুজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামার ওয়ে জমিন।
আমার উম্মতের জন্য সারাটা জমিনকে আমার বান্দার জন্য মসজিদ বানাই দিছি। ওই সাগরের বঙ্গোপসাগরের স্তরের পার যাই একা একা নামাজ পড়লেও আমি নামাজের নেকি তারে দান করব, তার নামাজ পরিশোধ হয়ে যাবে। তুমি ঘুষিয়ে টাকা দিয়ে সুদে টাকা দিয়ে 5 তলা আলিশান বিল্ডিং বানায় মসজিদ বানাই দিতে কইছে করে তোর কোন চোর? আমি তোর টাকার ভোকা না, কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ আমি যদিও খাইছি একটু মারি দিলে খাইছি, একেবারে সাধ্য হতে তলি রেঠি তা কই না, ভালোই খাইছি, তবে যে বছরে 4-5টা উমরা করছি তাতে শোধ হবে না। আল্লাহকে গুমরা, তুই হারাম টাকা দিয়ে উমরা করতে আইছিস, চুরা টাকা দিয়ে দেশের গরিবের মুখে থেকে কাড়িয়ে নিয়া সেই টাকা দিয়ে তুই উমরা করতে আইছিস। গুমরা কোথাকার শয়তান, বেরো, তোর কারণে এই হজে বন্ধ হয়ে যাচ্ছে। সারা জীবন ভরে ঘুষ খাইয়ে টাকা কামাই করিয়া পেনশনের মূল টাকা কয়টা সেইগুলো ব্যাংকে রেখে ঘুষিয়া টাকা দিয়ে হজ করে আল্লাহরে ভুলে টুলে থিয়েছে নিয়েছে। আল্লাহকে আমি অত বলদ্দা, আমি ভালোই সরল, তবে অত বলদ্দা তোর সব আমার কাছে হিসাব আছে। মিনাই রাখতে সাবা ফিমা আন ফাঁকা, এদিক টাকান এলে হারাম ভাবে কামাই করিয়া ভালো জায়গা খরচ করলে আল্লাহ গ্রান্ট করে না। আবার কি বলা হয়, হালাল ভাবে কামাই করে খরচ দেওয়া যদি খারাপ জায়গা হয় সেটা অপরাধ। একটু বোঝেন, একটু বোঝেন। সারাদিন রিক্সা চালাইয়া হালাল কামাই করছেন, রিক্সা আলাদের কামাইয়ের মধ্যে কিন্তু হারাম আছে, জানেন না কিভাবে? অপরিচিত একজন মানুষ এই ফরিদপুর পুরন শহর গণ বিল্ডিং এর মধ্যে চিনতেছে না ও অমুক গলিটা কোন জায়গায়, বাসাটা কোন জায়গা, বিল্ডিং এর এই পাশ আর ওই পাশ। রিক্সাওয়ালা কয় ওঠেন আমি পৌঁছে দিয়ে আসি, শুধু মুখ দিয়ে দেয় দিলে এই তো এই বিল্ডিং এর পাশেরটা, তাহলে একটু চলে যেতে পারে। ওরে উঠাইয়া পুরো টেপা খোলা ট্যাংরা খোলা যেখানে জানে খোলা যা আছে ঘুরে টুরাইয়া সেই জায়গায় নিয়ে নামা দেখা দেন 150 টাকা আছে না নাই? রক্ত পানি করে হারাম কামাই করছিস, তবে যদি জেনুইন হালাল কামাই করো, রিক্সা চালাইয়া গায়ের রক্ত পানি করে টাকা, এই টাকা সপ্তাহ ভরে হালাল কামাই করছেন, শনিবারে যাইয়ে সেই টাকা দিয়ে ব্যারাকের কিস্তি দিয়েছেন, এ আছে না নাই? গ্রামীণ ব্যাংকের কিস্তি দিয়েছেন, সুদে দিনা পরিশোধ করছেন, কামাই করছেন হালাল, খরচটা করলেন কোথায়? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের মাল আমার কাছে ফিতনা, পরীক্ষা, আমার কাছে জবাব দেওয়া লাগবে। কোত্থেকে কামাই করলে, কোথায় খরচ করলে। ও বন্ধুরে, 5টা জিনিস আমার হাতে এখন আছে, এগেনস্টে আমার এর বিপরীত 5টা আসবে নেগেটিভ। ডান হাতের 5টা পজিটিভ, এই পজিটিভের এগেন বিপরীত আছে নেগেটিভ 5টা। এক নম্বরে আমার যৌবনকাল। যৌবনকাল সবার ভালো লাগে, বৃদ্ধকাল কেউ ভালো লাগে না, বুড়ো কেউ হতে চায় না। কতক্ষণ বুড়ো হইয়ে পাইয়ে সাদা হয়ে গেছে, খাওয়ার মতো এমন পাকা পাক, সে সাদা হয়ে গেছে। সে সাদা চুল দাড়ি দেখে বুড়োর নিজেরই মন খারাপ, কালি কিনে এনে আগা গুলামা হাইয়ে ইয়াং হয়ে গেছে, বুড়ো হবে না। এরপরে তো সবসময় তার মাকাইরা যায় না, কয়েকদিন পর দাড়ি 2 তালা 3 তালা হয়ে যায়। গুড়ায় দেখানিক সাদা বার হয়ে গেছে, তার আগার একটু লালচে, শেষে একটু পাতলা পাতলা, মাথা একটু কালা, ভ্যারাইটি হয়ে গেছে, বুড়ো হবে না। তো এই বুড়ো হতেই হবে, বুড়ো হলে কিছু করা সম্ভব না, যৌবনকালে যা করা যায়, ঠিক কিনা? এই শাবাবাকা কবলা হারামিক। 2 নম্বরে সিহাতাকা কবলা সুকুমিক, অসুস্থতা কেউ পছন্দ করে না, রুগ্ন দেহ কেউ পছন্দ করে না, সুস্থতাই কামনা করতে হবে। কথা বলেন ঠিক না? হায়াত চাইবেন আল্লাহর কাছে, সাধারণভাবে হায়াত চাবেন না, হায়াতের সাথে একটা 2-3টে শব্দ লাগাই দেবেন। আল্লাহ সুস্থতার সাথে, 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে, বলেন 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দাও। এই তিনটাই জরুরি। অসুস্থ অবস্থায় ঘরে যদি 100 বছর বারান্দায় পড়ে থাকেন, হায়াত তো পাইতেন লম্বা 100 বছর, কিন্তু ওই 100 বছরে কোনো কাজ হয়? ছেলে মেয়ে আপনার বিপক্ষে মাদ্রাসায় যে মামলা দেয়, হুজুর এই 5000 টাকা দিয়ে গেলাম, একটা জালাল খতম ফলে আমার আব্বারে মারিয়ে দিয়ে যায় নাকি, দেন দি। এ বুড়ো তো হুজ হইও না, বাইট হইও না, মরেও না, ছাড়িও না, কাইসিয়ে পাই দিয়ে আইগিয়ে পাই দিয়ে বিছেন পাতি নষ্ট করে বলেছে, আমার মার মুখ ভরে সেদিন পেশাব করে দিয়েছে, বুড়ো হয়ে গেলি যাওয়ায়। তাহলে এই হায়াতের কোনো দাম? সুস্থতার সাথে হায়াত পাইছেন, কিন্তু এমন আকামাট্টা করে বসে রয়েছেন, সমাজে মুখ দেখানোর কায়দা নাই। এরকম বেইজ্জতি জিন্দেগির কোনো দাম নাই, ঠিক না?
কত নেতারা, ভালো ভালো নেতারা আমাদের এখন বাইরে আসে, ও কথা কয় না। কত নেতারা আমাদের কত বুক ফুলাইয়া পতাকা নিয়ে রাস্তায় দিয়ে দৌড়াইছে। আমি তো বেশি ঘুরি আপনাকে চাইতে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে হুক 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 করতে করতে যায়। সামনে 20 কেন, পিছনে 20 কেন, এই 20 কেন 40 কেন গাড়ির মাঝখানে উনি কোনখানের মধ্যে পলায় রয়েছে টের পাওয়া যায় না। এভাবে বুক ফুলাই ঘুরে বেড়াইছে। এখন তার একজনের খবর নাই। কতক্ষণ এরকম জিন্দেগি চাই না, কতক্ষণ না কেন এরকম জিন্দেগি চাই না। আল্লাহু আকবার। এই জন্য ইজ্জতের সাথে 2 নম্বরে রিজিক চাই আল্লাহর কাছে, কারণ খুদাবন্দের রুজি বাহক মুস্তাকিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিল। পকেটে টাকা না থাকলে নামাজের মধ্যে একাগ্রতা আসে না, সূরা কিরাতে উল্টো পাল্টা হয়ে যায়। আত্তাহিয়াতু ভর্তি যে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে চলে যায়। আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। গায়রিল মাগদুবি যে মনে পড়ছে, আত্তাহিয়াতুর মধ্যে তো গায়রিল নাই। আর মুসাবায় যদি একবার জড়ায় যায়, অমটে না কয়ে দিলি ছাড়ায় না, আবার চলে আইছে আত্তাহিয়াতুল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। টাকা নাই পকেটে, ওদিকে বাজার করতে হবে 5000 টাকা, আত্তাহিয়াতু জায়গা মতো যায় না, তো আলহামদুলিল্লাহর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এজন্য অভাবও না চাই, প্রশস্ত রিজিক চাই। বলেন প্রশস্ত রিজিক চাই। তো হায়াত সবাই পছন্দ করি, সুস্থতার সাথে হায়াত চাবো, ঠিক কি ঠিক না? অসুস্থতা আসার আগে সুস্থতারে কাজে লাগান। রোগ হয়ে গেলে নামাজ পড়তে ভালো লাগে না, রোগ হয়ে গেলে মসজিদে যাইতে ভালো লাগে না, বিস্ফোরা হয়েছে মসজিদে যাওয়া যায় না, হাঁটুতি ব্যথা মসজিদে যাইতে মনে চায় না, পরাণ ধড়ফড় করে মসজিদে যাইতে মনে চায় না। ও মহিলা বৃদ্ধ হয়ে গেছে, এখন সবসময় শ্বাসকষ্ট, নামাজ পড়তে মনে চায় না। যৌবনকালটারে কাজে লাগাও। শাবাবাকা কাবলা হারামিক। 3 নম্বরে সেহাতাকা কাবলা সুকুমিক। সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে, রোগ আসার আগে। 3 নম্বরে এদিক তাকান, ফেরাগাকা কাবলা সুগুলিক। ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। আমরা প্রত্যেকে অপেক্ষা করি যে ঝামেলা, এই ঝামেলা গেলে ভালো হবো, ওই ঝামেলা গেলে তবলিগি যাবো, কতক্ষণ না। তবলিগির যদি তশকিল করি, হয় যে সামনে দুটো ঝামেলা আছে, এই ঝামেলাগুলো কেটে গেলি তারপরে যাও। সেই ঝামেলা কাটতে কাটতে আরো 3টি এসে উঠছে। আমাকে গ্রাম অঞ্চলে যাওয়ায় তবলিগির কয় বুড়োরে তশকিল করছি, কয় যে পাট বাইন পড়ছে, পাটটা বুনইয়েই, পাট বুনইয়ে কোপ লাগার আগে এক সিলে দিয়ে আসবো। বুনইয়ে ওই পাশে জাতি জাতি এ পাশে কোপের গণ হয়ে গেছে। আমি কয় তা কোপটা দিয়ে নেই, কোপ দিতে দিতে ফিরে নিড় দেওয়ার সময় হয়ে গেছে। কয় নিড়টা দিয়ে তা কোপ তো হয়ে গেল, কয় না নিড়টা দিয়ে নেই। এরপরে নিড়াতে নিড়াতে ফিরে বাস কাটার সময় হয়ে গেছে। গ্রাম্য ওয়াজ করতেছি, আপনারা কে শহরের মানুষের সহজে যাবেলা, ও আমি জানি না। বাস কাটার সময় হয়ে গেছে, কারণ বাস কাটে জাগ দিয়ে কয়েছে যা বাস জাগ জাগ হওয়ার আগে এক চিল্লে দিয়েছো, এক পাশে জাগ দিতে দিতে আর এক পাশে জাগ হয়ে গেছে। এমন কথায় বাইসে থুয়ে তারপরে যাবো। এ কটা বাঁচতে বাঁচতে ফিরে গাছ কাটার সময় হয়ে গেছে, আর ঝামেলা মুক্ত হতে পারে না। খালি কয় দেখি তো, কি কয় বুনই নেই দেখি তো, কোপ দিয়ে নেই দেখি তো, নিড় দিয়ে নেই দেখি তো, এ বাস কেটে নেই দেখি তো, গাছ কেটে নেই দেখি তো, জীবন ভরে দেখি তো, কোনোদিন করিত না, কোনদিন করিত না, সারা জীবন ভরে দেখিত। এই জন্য বলে শেখকে বলা হয় ফেরাগাকা কাবলা সুগুলিক। আমরা এখন যে হালাতে আছি এইটাই ঝামেলা মুক্ত। কথা বলেন, নামাজ পড়ার উপযুক্ত সময়, তবলিগে যাওয়ার উপযুক্ত সময়, ইজতেমায় যাওয়ার উপযুক্ত সময়, ভালো কিছু করার এক্ষুনি উপযুক্ত সময়। কথা বলেন ঠিক ঠিক না? এর চেয়ে ঝামেলা মুক্ত হতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জানতো 1 ঘন্টা পরে এই ঝামেলা আসবে? সেই ঝামেলা 1 ঘন্টা পর আসছে। উনি 1 ঘন্টা পর যা করতে চাইছিলেন তার করতে পারলেন। এমনই এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের এমনই সমস্যা, একটু পরে আর কিছু পারবো না, যাহা করব এখনই করব। বলেন যাহা করব এখনই করব। 4 নম্বর হলো অজ্ঞানা কাকাবলা ফকারিক। ও ভাই, আপনাকে আল্লাহ তাআলা কেমন রাখছে আমি জানি না, আমি আপনাদের কাছে জানতে চাই আর্থিকভাবে আপনারা কে কেমন আছেন? শুকর আদায় করবেন না? আপনার চাইতে যে যে হালাতে আছেন, আপনার চাইতে এই ফরিদপুরে আপনার চেয়ে নিচের গরিব মানুষ আছে না নাই? আছে না? আপনি তো কমপক্ষে একটা বাসা ভাড়া নিয়ে হলেও আছেন। কত গরিব আছে তারা বাসা ভাড়া করার টাকাও নাই, বস্তিতে পলিথিন টানায় রয়েছে। ফরিদপুর বস্তি আছে না নাই? রাস্তার পাশে মানুষ থাকে কি থাকে না? তাহলে আমরা তার চেয়ে ভালো আছি না? একটা ফকির হাঁটতেছে, হাঁটে হাঁটে ভিক্ষা করতেছে, ও ফকিরের শুকর আদায় করা দরকার। আরে আমি তো হাঁটে ভিক্ষা করি, ওই মোড়ে দেখে আসলাম টাকা খোলার মোড়ে একজন শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে। আমি তো শুয়া ফকিরের চেয়ে ভালো আছি। কথা কন না কেন? তাহলে প্রত্যেকে যে হালাতে আছি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রসুল বলেন তোমার এই সময়টারে কাজে লাগাও, তোমার এই সময়টারে কাজে লাগাও, এই অবস্থাটারে কাজে লাগাও। এর চেয়ে অভাবে পড়ার আগে আল্লাহরে অত লোভ দিয়ে লাভ নাই। আল্লাহ তুমি আমার আকিস সাহেবের মতো ধনী বানাই দাও, দেখবা যে বাংলাদেশের কোনো মাদ্রাসা লাগে কালেকশন করতে দেবো না, আমি সব টাকায় দিয়ে মাদ্রাসা করে দেবো। আল্লাহ কয় তোমার মতো বহুত প্লেয়াররা আমি পরীক্ষা করে দেখছি, ভালো করে চিনি, তোমারে আকিস সাহেবের মতো টাকা দিলি, তুমি ওই ডাক্তার ইউনূসের কান ধরে নামাই ফেলবানে। তুমি বাংলার জমিনের আংটা ধরে উঠোবা আর নামাবা, টাকার গরম কি হয় আমি জানি। কাজেই একখান ব্যান দিছি ওই চালাই খাও, রিক্সা দিছি ওই চালাইয়ে খাও, ফাঁকে ফাঁকে মাদ্রাসা মসজিদে 10-20 টাকা দিও, তাতে ওই আকিস সাহেবের কোটি টাকা দেওয়ার চাইতে আমি বেশি খুশি হব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত এদিক তাকান, আল্লাহরে লোভ দেন যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও। যে কোনোদিন 1 লাখ টাকা দেখেন নাই, তার কাছে 1 কোটি টাকা কম না বেশি? অনেক বেশি না? তা আপনি আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমারে 1 কোটি টাকা দাও, আমি তাতে 50 লাখ টাকা এই মার্কাজুল কুরআন মাদ্রাসায় দেব। আল্লাহ যদি 1 কোটি দেয় তাহলে কত দেবে? 50 লাখ। 50 লাখ মানে 50%। 50 লাখ মানে কি? 50%, ঠিক না? আল্লাহ কয় তোর এই কথার সাথে আমি একমত হব, তোর আজকের পকেটে কয় টাকা আছে গুনিয়ে দেখ। যদি ওইতে অর্ধেক এই জায়গা দিয়ে যেতে পারিস তাহলে বলবো যে তোরে 1 কোটি দিলি তুই 50 লাখ দিতে পারবি। আজকের পকেটে যা আছে পকেটের গুনিয়ে দেয় যে 10,000 টাকা। ওরে আল্লাহ 5,000 টাকা দেবো? থাক আল্লাহ, আমারটা আমার কাছে থাক, তোমারটা তোমার কাছে থাক। ভালো করে বোঝেন, 200 টাকার থেকে 100 টাকাও 50%, 1 কোটি টাকার থেকে 50 লাখও 50%। দোস্ত 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 1 কোটির থেকে 50 লাখ দেওয়া অত সহজ না। ও যদি বাতাসও উড়িয়ে আসে আপনার কাছে, এই 1 কোটি টাকা বাতাসও যদি আপনার কাছে উড়িয়ে আসে, আসার পরে ও টাকার মালিক আপনি, ওর থেকে 50 লাখ দেওয়া অত সস্তা না। 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 20 টাকার থেকে 10 টাকা দেওয়া যত সহজ, এটাও 50%, ওটাও 50%। তবে আল্লাহ তাআলা কয় তোমার কাছে আপাতত যা দিছি তুমি এর সাথে কেমন আচরণ করো এইটা বুঝে আমি সামনে দেখবো। আন মালিহি মিন আইন ইকতাসাবা, ওয়ালা আল্লাহ পাক বলেন এই আমি তোমাদেরকে মাল দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য, আর সন্তান দিয়েছি পরীক্ষা নেওয়ার। সময় কম বিদায় ভালো করে এক অংশ বলতে পারবো না, শুধু এতটুক বলি সন্তানের পরীক্ষা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তবে পরীক্ষার পাশের ব্যবস্থা কি এটা নবী শিখাই দিয়েছে। একটা হাদিসের মধ্যে আমি বলে দেই, শুনবেন বলবো। নবী পাক বলেন এই পরীক্ষায় পাশের ব্যবস্থা সহজ পদ্ধতি হলো, তুমি এই কোর্সটা করলে পাশ করতে পারবা। সেটা হলো মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। মাত্র 2টা কথা, 3টা কথা। 1 নম্বরে আল্লাহ তোমাকে যাকে নেক সন্তান দান করেছে, সন্তানের সাথে শুরু থেকে কয়েকটা সুন্নতের পর আমল করো। বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে তারে গোসল করাও, বা শীতকাল হলে যদি গোসল নাও করাও, ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র অবস্থাটা তৈরি করো। পবিত্র কাপড়ের উপরে নিয়ে ডাইন কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দাও। এটা হলো 1 নম্বর অর্ডার। 2 নম্বর, বাচ্চাকে মায়েরও দুধ আগে খাইতে দিবা না, স্থানীয় বড় হুজুরে ডেকে নেবা, নিয়ে বাড়ি নিয়ে হুজুরের মুখে একটু খেজুর দিবা। হুজুর খেজুর চাবাই খাইয়া মুখে যে মিষ্টি মিষ্টি লালা হবে অতটুকু বাচ্চারে তো আর খেজুরের কোনো টুকরাও মুখে দেওয়া যাবে না। ওই জিব্বে থেকে একটু খেজুর মাখানো মিঠে লালা ওই বাচ্চাটার জিব্বে লাগাই দিতে হবে। হুজুরের মধ্যে যে তাকওয়া, পরহেজগারি, আল্লাহওয়ালা এবং হুজুরের মধ্যে যে মেধা আর ব্রেন, এইটা অংশ তোমার আল্লাহ সন্তানের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবে। 2 নম্বর। 3 নম্বরে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করবা, ফিডার আগের থেকে গুছাই রেখো না। যেদিকে তোমার ভরসা হবে ব্যবস্থা তোমার সেদিক থেকে হবে। এই ভালো করে বুঝে নেন, ভরসা যেদিক হবে ব্যবস্থা সেদিক থেকে হবে। আজকাল মেয়েরা বাচ্চা কাচ্চা পেটে আসার পরের থেকেই ফিডার, ফিলাক্স, বুঠা মুঠা, এরপরে কোয়াইনতে দুধ কিনে খাওয়াবে না, ব্যারাকের সাথে যোগাযোগ করা শুরু হয়ে দিয়েছে। কারণ স্বামীর কামাইতে যদি না কুলে তাহলে লোন তোলা লাগতে পারে। বাচ্চাকে নিজের স্তনের দুধ খাওয়াবেই না, কারণ স্তনের দুধ খাওয়াইলে শরীর ঢিলাঢালা হয়ে যাবে, উনি ইয়াং থাকতে পারবে না, ওনার যুবতী থাকতে হবে বহুকাল। এই জন্য শরীর ঠিক রাখার জন্য বাচ্চারে দুধ খাওয়াবে না, আগের থেকে ফিডার ফিলাক্স রেডি করে রাখে। আল্লাহ পাকও কয় ঠিক আছে, তোর ব্যবস্থা যেহেতু ফিডার ফিলাক্সের মধ্যে, তোর ভরসা সেখানে, তোর স্তনে কোনো দুধই থাকবে না, তোর স্তনে দুধই থাকবে না, কিনে খাওয়া দেহি কয়টা আর খাওয়াতে পারিস।
ভ্যান বেচবি, রিক্সা বেচবি, বাড়ি বন্ধক থুবি, বোর গানের তা গলার তা সব বেচবি, লাস্টে তোরে নিজেরও বন্ধক থুয়ে সেই ছেলেরে খাওয়ানো লাগবে। আর যদি ভরসা করি যে আল্লাহ আমার ফিডার ফিলাক সম্ভব না, আমার স্ত্রীর স্তনে দুধ দাও, স্ত্রীও যদি মাও যদি মনে করে আল্লাহ আমার গরিব স্বামী আমার বাচ্চারে দুধ কিনে খাওয়াতে পারবে না, আমার স্তনে দুধ দাও, তাহলে আল্লাহ তাআলা তার স্তনে দুধ দেবে। এই সর্বপ্রথম থেকে বাচ্চাকে দুধ খাওয়ানোর অভ্যাস করবেন। বাচ্চায় যে মার দুধ খেয়াল করে না, বাচ্চায় যে মার দুধ খাবে সম্পর্কটা তো সেই মার সাথেই হবে। কথা কয় না? আপনার দুধ না খাওয়াই আপনি ফ্রান্সের দুধ খাওয়াইছেন, ইটালির দুধ খাওয়াইছেন, ইন্ডিয়ার গায়ের দুধ খাইছেন। ওরা কি গায়ের দুধ দিচ্ছে না শুয়োরের দুধগুলো ওই যে ঘটাই দিচ্ছে? তারই বা ঠিক কি? এই জন্য আস্তে আস্তে ওই দুধ খাইয়ে বড় হইয়ে সন্তানের টান হয়ে যায় ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকান, খ্রিস্টান, এহুদ, নাসারাগি টান হয়ে যায়। মারে বৃদ্ধাশ্রমে ফেলাই ধুয়ে সব অন্য হইয়ে পশ্চিম দিক দলিত তালে তাই, কারণ ওই পশ্চিম দিকে দুধ খাইছে, সে দুধইটা নিয়ে গেছে। কি কব বাংলায় শেয়ার ভালোরই ক্ষতি করতেছি না, ঠিক আছে না? একেবারে গোড়ায় গাই লাগছে। মারা দুধ খাওয়াও। এই শাল দুধের ভিতরে বহুবার কথা, আর আমি বলতে যাবো না। ফরিদপুর বলে ডাক্তারের গাদি, শেষে কোন জায়গা কব লুকমান হবে, তবে ডাক্তারের কাছে শুনে দেখেন শাল দুধ এত ভিটামিন, এত শক্তিশালী, চোখের পাওয়ার, হার্টের পাওয়ার, লাংসের পাওয়ার, বাল্বের পাওয়ার, দাঁতের শক্তি, মেধার শক্তি, কিডনির শক্তি, পিত্তথলির শক্তি, সব শক্তি তৈরি করে শাল দুধে। আর তাই না খাওয়াইয়া ফিডার খাওয়াইছে, 12-13 বছর বয়সে ছেলের চোখের পাওয়ার গেছে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না, উঠোনে ভেড়াত করে মেরে দিতেছে। পায়খানার দরজা পায় না, সে চশমা হারাই গেছে, চোখ গেছে গুলাইয়া, কারণ দুধ খাওয়া নাই। ওই পশ্চিমে দুধ খাইয়া চোখ শেষ করে ফেলাইছে। কতক্ষণ পরীক্ষা পাস তো এই জায়গাতে করিয়া বুড়ো কালে ভ্যান বেলায় ছেলেন আমার ওই দেখতে হবে না, আমারও বৃদ্ধাশ্রমে বেলায় তুইছে, একটু মা বাবার খেদমতে রস করেন। কি কচু খেদমত করব? তুমি কি টাইম মতো তোমার সন্তানের এই খেদমত গুলো করছো? সন্তানের এই হকগুলো আদায় করছো? তুমি হক আদায় করো নাই, তা সে তোমার হক আদায় করবে কে? পরীক্ষায় পাস করো। এই মুরব্বীরা ফেল করছি, যুবকরা তোরা যারা সামনে আছিস, এখনো সম্ভাবনায় সন্তান আল্লাহ তোদেরকে দেবে, তোরা সিদ্ধান্ত নে। এই দেখেন শুরু হয়ে দিচ্ছে, দেন আজ শুনতেছে, চশমা আছে 1200 পাওয়ারের। কোন দুধ খাইয়ে বড় হয়েছে টের পাইছে? দুধু হটটুকটা চশমা দেন, কি পাওয়ার হলো? ওর চশমা খুলে ছাড়িয়ে দেন, বাড়ি যেতে পারবে না। এটি মোবাইলই শেষ করছে, পশ্চিমে দুধই শেষ করছে, আর মোবাইলই শেষ করছে। এই পাওয়ার চোখের সামনে ইলেকট্রনিক ফোকাসের চোখের পাওয়ার শেষ করে ফেলাই দিচ্ছে। ঠিক না? এই জন্য হুজুর বলেন, আল্লাহ পাক বলেন তোমাদের সন্তান দিছি পরীক্ষা, এই পরীক্ষাগুলো কি কি পাস করার পদ্ধতি আমি শিখাই দিলাম, এই 3টে করো। 4 নম্বর হলো 7ম দিন যাই আকিকা করে দাও। আকিকা করিয়া আবার পয়সা কামাই করবা না, আকিকা খাওয়াইয়া খড়ের মধ্যে আটকাইয়া মোহরিয়াটা গেটে বসাই দিছে, কালেক্টর দাও, খাইয়ে গেছো, 1 পিস গোস্ত খাইছো, একটু ডাল খাইছো, একটু ওটা খাইছো, 1500 দিয়ে যাও। তার খাইয়ে যদি তোর বাড়ি টাকা দেবো, তাই দেশে হোটেল নেই? এই 1000 টাকা দিয়ে তোর বাড়ির এই না হাড় ছাড়তে যাবো কে? আমি 1000 টাকা দিয়ে 650 টাকা 1 কেজি গোশ কিনলি, আর 350 টাকায় আনুষঙ্গিক সব হয়ে যাবে, বাড়ির পুরো ফ্যামিলি সবাই একক তো খাওয়া হয়ে যাবে। কেন তোর বাড়ি যাবি 1000 টাকা দেখেন হাড় ছাড়িয়ে আসতে যাবো? কখনো এই সমস্ত খানায় কিছু দেবেন না, ঠিক আছে? আকিকা অলিমা, আকিকা অলিমা, তারপরে মুসলমানের অনুষ্ঠান, এই সমস্ত জায়গায় তো দাওয়াত দেয়, ধর্মীয় দাওয়াত। এ জায়গা খাইয়ে পেট ভরে খাইয়ে গাল ভরে পান নিয়ে চাকরাতি বারোই চলে আসবেন, সাইরে নাও দেবেন না ওই জায়গা। কারণ এই টাকা কালেকশন করা হলে হারাম, শুয়োরের পায়খানার চাইতে হারাম, শুয়োর বেচাটা আর চাইতে হারাম, মদের চাইতে হারাম। সুন্নত ব্যবসা, সুন্নত দিচ্ছে, তুমি পয়সা কামাইতে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি বলছি? আকিকা 7 দিনের দিন, 7ম দিন আকিকা। মাথার চুল চাইছা, চুলের ওজনে তৌফিক থাকলে স্বর্ণ মাপিয়ে
এই চুলে কট্টুক স্বর্ণ আছে, হুবহু স্বর্ণ অথবা স্বর্ণের দাম পরিমাণ টাকা গরিবদের মধ্যে বন্টন করে দেবেন। ছেলেটা মাথা খারাপ হবে না, মেজাজ গরম হবে না, ব্রেন খারাপ হবে না, ইচল বাঁকা হবে না, রক চড়া হবে না, মাথার দিক দিয়ে কোনো প্রকারের রোগ তার ভিতরে আসবে না। আল্লাহ তাআলা এই দিক থেকে হেফাজত করবে। মাথার হক আদায় করছেন, আকিকা করছেন, সন্তানের বাপের জিম্মাদারি খালাস আল্লাহর জিম্মায় দিয়ে দিয়েছেন ছেলেকে। 2 নম্বর, নামটা সুন্দর করে রাখবেন। লালটু রাখবেন, বল্টু রাখবেন, জুয়েল রাখবেন, টুয়েল রাখবেন, টুলু, লুলু, পলি, ডলি, টেম্পু, হ্যাঁ, প্রিন্স, পালিশ, এরকম ভালো ভালো নাম রাখবেন। কয়েকবার বেটা ফাঁসায় সালা বাঁধতে যাবেন, বাড়ি যাতে সালার উপর দিয়ে লাগে। এই ছেলে মেয়েতে আপনার নামে মামলা দেবে আল্লাহ। এই শয়তানি নাম রেখে আমার বিপদে বেলাইছে বুড়ো শয়তান, ধরাই দেবে, আপনার অ্যারেস্ট করাই দেবে। ছেলেতে হলে তাহলে কি করতে হবে? নামটা ভালো করে রাখবেন, মেয়েলি নাম ভালো দেখে রাখবেন, ছেলেদের নাম ভালো দেখে রাখবেন। নামের ওসিলায় আপনার ছেলেটা কিয়ামতে নাজাত পেয়ে যাবে। বহুত 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 প্রমাণ আছে, সময় নাই বলতে পারলাম না। নামের কারণে ছেলে মেয়ে নাজাত পেয়ে যাবে। তা আপনি সুন্দর একটা নাম রেখে, নাম ভালো একটা রাখে কিন্তু ওটা ট্রাঙের মধ্যে থাকে। ফজলুল করিম লুলু, সে ফজলুল করিম ট্রাঙের মধ্যে লুলু কই বেড়ায়। লুলুরে দূরিত্বে কইলে আর একটার মতো শোনা যায়, তা কলাম না। কথা বল না কেন? লজ্জাই করে নাম কইতে। আস্তাগফিরুল্লাহ। নামটা ভালো করে রাখেন। এরপরে তাকে আদব শিক্ষা দেন। কি শিক্ষা? এই জায়গায় এসে কথা, আদব শিক্ষা দেন। কার আদব? কালমার্সের আদব, এই ইংরেজদের বড় বড় বিজ্ঞানীকে আদব, রবি ঠাকুরের আদব, দুনিয়ার কোন বিজ্ঞানীর আদব। আমাদের জন্য আদবের গুরু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদবের উস্তাদ। কথা কন না কেন? কারণ হুজুর কয় আদ্দাবানি রব্বি, আমারে আদব পড়াইছে আল্লাহ। তোমার বঙ্গবন্ধুরে আদব পড়াইছে কিডা? তোমার জিয়াউর রহমানরে আদব পড়াইছে কে? হ্যাঁ, হাসিনারে আদব পড়াইছে কে? খালেদা জিয়ারে আদব পড়াইছে কে? ইরশাদ সাহেবরে আদব পড়াইছে কে? দুনিয়ার কোন মানুষে পড়াইছে। আর আদ্দাবানি রব্বি, আমার আদব পড়াইছে আমার আল্লাহ। ফাআহসানা তাদিবি, সন্তানরে আমার আদব শিক্ষা দে, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আজকে এই মাগরিবের নামাজের সময়, নামাজের ভিতরে আমি শেষ রেখাত পাইছি। শেষ রেখাত শেষ হতি না হতি কারেন্ট চলে গেছে একবার। ছেলেন মনে আছে নাকি? আমার পিছনে কণ্ঠে বুঝতেছি সর্বোচ্চ 5-6 বছর বয়স হবে। একটুক বাচ্চা কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে বলে ফেলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমৎকার। একবারে কারেন্ট যার দোয়াটা ওরে ওর হুজুর শিখাই দিছে, ওর আব্বা মা শিখাইছে। কি সুন্দর কারেন্ট যার দোয়া। কি এই তো গেছে কারেন্ট যার দোয়াই না, এই তো গেছে, আর আসবে না রাতের মধ্যে। তাহলে কারেন্ট যার দোয়া। আর কারেন্ট আসলি এই চলে যাচ্ছে, চালা টেলিভিশন, এলো কারেন্ট আসার দোয়া। তাই নাকি? কারেন্ট যাওয়ার দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মানুষ মারার দোয়া না, যে কোনো ক্ষতি হয়ে গেলে, যে কোনো জায়গায় কষ্ট পাইলে এই দোয়া। দেখতে দেখতে মনে হয় আধা মিনিটের মধ্যে কারেন্ট চলে আসছে। ওই বাচ্চাটার মুখ থেকে আমি কণ্ঠ পাইলাম আলহামদুলিল্লাহ। এটা কারেন্ট আসার দোয়া। এটা নবীওয়ালা আদর্শ। ঠিক কি ঠিক না? আমার নবীর আদর্শ কি? সাক্ষাতের আদর্শ কি বলেন তো? নবীর দুইজনের সাক্ষাতের আদর্শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর একটা দোয়া না? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক, এই দোয়া। আবার উত্তরও হুবহু একই তর্জমা। আর অন্যান্য দেশ হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার। এই নমস্কারের কি মানে জানি না। আগে একদিন এক নবমুসলিম হিন্দু বললেন, নমস্কার শব্দের ভিতরে যা তর্জমা আছে তাতে শিরকি গুনাহ হয়, শিরক হয়, শিরক হয়। তাই দিয়ে তারা শিরক করে সাক্ষাৎ করে। আর সেনাবাহিনী বা ডিপার্টমেন্টে কি করে? এক লাথি এক চড়। লাথি একটা দিয়ে চড় একটা দিয়ে সাক্ষাৎ। এরই কয় কিসির সাতার আদর্শ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নবীর আদর্শই না? দুইজনে সুন্দর করে মুসাফা করবেন। মুসাফা আবার অনেক আছে এই নোটটা আগায় আগায় ছোঁয়া দেয় করোনা মাহাজার বইতে। আর করোনার পরের থেকে এই লিডাররা মুসাফা করে বক্সিং দিয়ে, দেখছেন না? বক্সিং হাতের উল্টো ভাষে করোনা মাহায় না, উল্টো ভাষে করোনা মাহায় না। তো এতদিন বললি কি এরিয়া?
পরে কয় যে না করোনা খালি নাক দিয়ে ঢোকে না, ফুটো বা লিড হয়ে সব জায়গায় দিয়ে দিয়ে গেছে শয়তানি খালি। সুন্দর করে মুসাফা করছি আর কুলাকুলি করছি, করোনা ভরিয়া কিচ্ছু হয়নি। করোনার মতো একটা জাল, করোনার মতো একটা ব্ল্যাঙ্ক ফায়ার বিগত কোনদিন দুনিয়ায় গেছে নাকি আমি জানি না। এত বড় মিথ্যে কথা, এত বড় জালিয়াত কথা পৃথিবীতে আর হতে পারে না। কথা কন না কেন? সম্পূর্ণ গাঁজাখড়ি ফালতু কথা। করোনা নামে কিচ্ছুই না। মরলি সব মাদ্রাসার হুজুরা মরে যেত, ঠ্যাঙের মধ্যে পাও দিয়ে ইলিশ ফাইলিং করে শোয়াই তুইছি, একটা নাহের নিঃশ্বাস বার হইয়া আর একটা নাক দিয়ে ডুয়ে বিছেন দিয়ে বার হয়ে গেছে, সারা বাংলাদেশ বেড়ে, তবু একটা হুজুর করোনায় মরে নাই। ফাও কথা যত। এরপরে ধীরে ধীরে বাচ্চা বড় হলে কি করতে হবে? হুজুর কয় মুরুসি বিয়ানাকুম বিসসালাহ, এই পরীক্ষায় পাস হওয়ার, সন্তানের ব্যাপারে পাস করার ব্যবস্থা শিখে দিচ্ছি। 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দিবা, 7 থেকে মাদ্রাসায় দেবেন। এই এদিক 7 আগে সন্তানদেরকে কোনো প্রকারের পড়ার প্রতি প্রেসার দেবেন না। ডিমিতে ফুটিয়ে বারোই নেই, চোখ ফোটে নাই, কেজি কিন্ডারগার্টেন 5 খান 7 খান 10 খান বই দিয়ে বাবি সম্মেলন মিলে কেজি স্কুলের সামনে বাবি সম্মেলন, অট্টু কান্ডা বাচ্চা তো আইটে যেতে পারে না, এই বই নিয়ে মারা আগই দিয়ে স্কুলের মধ্যে ঢুকই দিয়ে বসে ওই জায়গা দুনিয়ার দরবার 3 বিটি যেখানে কলকাতা সেখানে সারা দুনিয়ার পচা দরবার ওই জায়গা করিয়ে টুরিয়ে এরপরে ফিরে ছুটি হলি নিয়ে চলে আসে। এত তাড়াতাড়ি পড়তে বলবেন না, মেজাজ গরম হয়ে যাবে, ব্রেন হিট হয়ে যাবে, হার্ট গরম হয়ে যাবে। একবার যদি বেঁকে বসে আর পড়বো না তাহলে আর পড়াইতে পারবেন না। হুজুরির চাইতে বড় বিজ্ঞানী নাই। 7 আগে বাচ্চাদেরকে পড়ার প্রেসার দেবেন না, 7 আগে দেবেন না, পড়তে দেবেন না। 7 হলে দেখবেন স্বেচ্ছায় বলবে আম্মু সবাই স্কুলে যাচ্ছে আমি একটু যাব, আব্বু রেখা আমার মাদ্রাসায় ভর্তি করে দিতি, হ্যাঁ সবাই পড়তেছে আমি পড়বো না কেন, এইভাবে সে বিরক্ত করবে। ওই সময় দেবেন, যা দেবেন তাই পড়বে। আর ওই সময়তে তার নামাজের প্রশিক্ষণ দেবেন। ওই সময় থেকে 7 থেকে ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারে সিনিন। হুজুর বলেন 10 বছর হয়ে যাওয়ার পরে সন্তানকে নামাজের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য পিটান দাও, পিটান দাও। যদি আমল না করে পিটান দাও। 10 বছর পুরি একদিন বেশি হয়েছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারে একটা পিটান দেওয়া ওয়াজিব। ফতোয়ার কিতাবে লেখে তারে একটা পিটান দেওয়া ওয়াজিব। 10-এর উপরে যখন বয়স হয়ে গেছে, নবীওয়ালা আদর্শ। তাহলে আপনি যদি এভাবে ছোটবেলা থেকে গড়ে উঠান, বড় হওয়ার পরে তারে কোনো ওয়াজ নসিহত লাগবে না, এমনি আল্লাহর রহমতে লাইন মতো চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ভালো হওয়ার ভালো করার তৌফিক দান করুন। আমরাও যেন কিয়ামতে আটকে না যাই, এই পরীক্ষাগুলো যেন পাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করুক, আমাদের সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দিক। জেনারেল শিক্ষিত যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরও দোষ না, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়াইয়া তবলিগে মাঝে মাঝে সময় লাগাই দেবেন আর নামাজের প্রতি তাকিদ দেবেন। তাহলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী যাই হও কোনো সমস্যা নাই। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব যুবক মানুষ দেখলাম, কালকে গেছিলাম, একটা দাড়িও পাকে নাই, এরকম বড় দাড়ি। উনি বলেন আমি রাতের বেলা, রাতের কথা উনি বললেন না, খুব কন্ট্রোল করে নিজেকে, খুব কন্ট্রোল করে যা দেখলাম। বলে যে আমি ফজরের নামাজ পড়ছি ভবানীপুর মাদ্রাসায় যেয়ে, আর একদিন ফজর পড়ছি চন্দ্র দিগলিয়ে যেয়ে, আর একদিন ফজর পড়ছি ডুমদিয়া মাদ্রাসায় যাইয়া। যেই লোকটা ওই জায়গাতে গোপালগঞ্জ থেকে গাড়ি চালায় ওই মাদ্রাসায় যে ফজর জামাতে পড়ছে, ওই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদও পড়ছে। ডিসি, রানিং ডিসি, ওই লোকটা অবশ্যই তাহাজ্জুদ পড়ছে, নইলে ওই জায়গায় ফজরের নামাজ পড়তে গেল কি করে? আল্লাহর কাছে দোয়া করি এইরকম ডিসি টিওনো আমাদের দেশে সব বানায় দিক আল্লাহ, বলবেন না আমিন? এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা ডিসি টিওনো বানায় দিক। এখন সেই সন্তানগুলো আসবে কোত্থেকে? আমাদের সন্তানগুলোকে এভাবে গড়ে উঠাইলে তাহলেই ওই পর্যন্ত যাইয়া এত সুন্দর একটা ডিসি টিওনো হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে বক্তা আসছে হযরত মাওলানা আব্দুর রব ফরিদি।